হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে সামান্য কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরো কাপড়গুলি দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করে দেখাবো। তো চলুন আর বেশি দেরি না করে পাপোশটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এই কাপড়টার চওড়াটা 2 ইঞ্চি আছে। তো এখন আমি এই কাপড়টাকে কাটিং করে নেব। এইভাবে লম্বায় 8 ইঞ্চি আছে, আমি 8 ইঞ্চি করে এই কাপড়টাকে কেটে দেব। তা এখন এই টুকরো কাপড়গুলি দিয়ে আমি যেটা করব সেটা হলো এইভাবে প্রথমে এই কালারের কাপড়টা রাখবো সোজা করে, তার উপরে এই কালারের কাপড়টা রাখবো এইভাবে উল্টো করে রেখে সেলাই দিয়ে দেব। তারপর এইভাবে সোজা করে দেব। তারপর এটাকেও রাখবো, রেখে সেলাই দিয়ে দেব। এরকম ভাবে 4টে কাপড়কে আমি জয়েন দিয়ে নিব প্রথমে। এই যে 4টে টুকরো কাপড়কে আমি জয়েন দিয়ে নিলাম। তারপর এরকম একটা ডিজাইন তৈরি হলো। এর সাথে আমি আরেক পিস তৈরি করে নিয়েছি, আর এইখানে এই এক কালারের এই কাপড়টা কেটে নিলাম। তো এই 3টেকে আমি এখন এরকম ভাবে সেলাই করব। মানে এই কাপড়টাকে এখানে এইভাবে সোজা করে রাখবো, তার উপরে এই কাপড়টাকে উল্টো করে রেখে সেলাই দিয়ে দিব। এটাকে এইভাবে রাখবো, সেলাই দিব, তারপরে এরকম সোজা করে দেব। এরকম ভাবে লম্বা করে 3টে কাপড়কে একসাথে সেলাই দিয়ে রেডি করে নিব। এই যে বন্ধুরা, এখানে আমার 3টে কাপড়কে একসাথে জয়েন দেওয়া হয়ে গেল। আর সেম একই নিয়মে আমি এখানে আরো 2 পিস রেডি করে নিয়েছি। এই যে দেখুন, এখন এগুলিকে আমি একটু আয়রন করে নিব। যেহেতু টুকরো কাপড় প্যাকেটের মধ্যে ছিল, তো একটু কুচকিয়ে রয়েছে, আয়রন দিয়ে একটু ফিনিশিং করে নিব। এই যে আয়রন দেওয়া আমার হয়ে গেল। এখন আবার এই 3টে কাপড়কে একসাথে জুড়ে নিতে হবে। প্রথমে এই কাপড়টাকে সোজা রাখবো, তারপর এই কাপড়টাকে এরকম করে এর উপরে উল্টিয়ে দিব, তারপর সেলাই দিয়ে দিব, তারপরে এরকম সোজা করে নেব। তার উপরে আবার এই কাপড়টাকে এইভাবে রাখবো, রেখে সেলাই দিয়ে এরকম সোজা করে দেব। তো ডিজাইনটা তখন এরকম হবে। এই যে বন্ধুরা, এখানে আমার মানে 3টে কাপড় একসাথে জয়েন দিয়ে আয়রন করে ফিনিশিং দিয়ে নিলাম, আর চারপাশে কাটিং করে একদম ফ্রেশ করে নিলাম। এখন যেটা করতে হবে, এটা যেহেতু সিঙ্গেল কাপড়ের উপরে তো আর পাপোশ করা সম্ভব না, এটাকে একটু মোটা করতে হবে। তো এটার জন্য আমি এখানে এই কাপড়টা নিয়ে নিলাম, এর উপরে এরকম ভাবে এটাকে সেট করব। এর উপরে এটাকে বসিয়ে এই যে 3টে কাপড় জয়েন দেওয়া রয়েছে, আমি জয়েন দিয়ে রেখেছিলাম, তো এরকম ভাবে আমি বসিয়ে তারপরে এখানটায় একটা সেলাই দিয়ে দেব, নিচের কাপড়টার সাথে যেন আটকিয়ে যায়। এরকম করে তারপরে আবার সোজা করে দেব। সেম এই সাইডেও একই ব্যাপার, একই নিয়মে কিন্তু এরকম সেলাই দিয়ে দেব এখানটায়। তারপরে
এরকম করে দেব। তাহলে কি হবে, নিচের কাপড়টার সাথে এটা সেট হয়ে যাবে। তারপর যেটা করব সেটা হলো এই দুটো সাইডে একটু অন্য কাপড় বসিয়ে, বাই কালারের কাপড় বসিয়ে হালকা একটু ডিজাইন করে দিব, এখানটায় সেলাই দিব, তারপরে এরকম করে দেব। তারপর যেটা করতে হবে সেটা হলো এর চারপাশে ঘুরিয়ে একটা পাইপিং বসিয়ে দিলেই কিন্তু পাপোশ ব্যবহারের জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। তো পাইপিংটা বসানোর জন্য আমি এখানে কালো কাপড়টা নিয়ে নিলাম। আর পাইপিং কিভাবে বসাতে হয় সেটা তো আপনারা সবাই জানেন, কারণ কি আমি প্রতিটা ভিডিওর মধ্যেই বলি কিভাবে পাইপিং বসাতে হয়। পাইপিং সবসময় এইভাবে বসাতে হয়, উল্টো করে নিয়ে বসাতে হয়, এরকম করে এরকম করে সেলাই দিয়ে তারপরে এটাকে সোজা দিকে নিয়ে নিতে হবে। তো চলুন এখন আমি সেলাইগুলি করে ফেলি। এই যে বন্ধুরা, এখানে কিন্তু পাপোশটা পুরোপুরি রেডি করা হয়ে গেল। কত সুন্দর লাগছে, সামান্য অল্প কিছু কাপড় দিয়ে, টুকরো কাপড় দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করে নিলাম। তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি পাপোশ তৈরি করে নিতে পারেন একদম বিনা খরচে। তো এই আজকের পাপোশটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের যদি আরো নিত্য নতুন পাপোশ বা আসনের ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।